আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবন থেকে বান্দরবান, টেকনাফ থেকে তেতুলিয়া, নোয়াখালী থেকে মহাখালী এবং রায়পুর থেকে রামগঞ্জ পর্যন্ত যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশ থেকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম মালয়েশিয়ার ভাইরাল একটা ভিলেজে। মালয়েশিয়ার ভাইরাল ভিলেজ হচ্ছে সিকেনচান। আপনারা মালয়েশিয়াতে আসেন অথচ সিকেনচানে আসেন নাই, এটা আসলে আমি বলবো যে আপনারা বড্ড একটা জিনিস মিস করছেন। আমি এই মুহূর্তে সিকেনচানের সবচাইতে বড় যে উঁচু সিঁড়িতে, ওই সিঁড়িতে অবস্থান করতেছি। তো অনেক দিনের প্ল্যান ছিল সিকেনচানে আসবো, এই গ্রামে আসার আমার অনেক দিনের প্ল্যান এবং ইচ্ছা ছিল, কিন্তু কিছুতে হয়ে ওঠে না, সময় হয়ে না। আজকে আমি সময় সুযোগ করে এখানে চলে আসলাম এবং সুন্দর এই গ্রামটা উপভোগ করতেছি আপনাদেরকে নিয়ে। এই গ্রামের সৌন্দর্য মূলত হচ্ছে ধান ক্ষেতের মধ্যে। এইখানে পুরো এলাকা জুড়ে হচ্ছে একটা বিশাল ধান ক্ষেত, মাঠের মধ্যে ঘর বাড়ি এবং কিছু সৌন্দর্য যা মানুষকে মুগ্ধ করে তোলে। এবং এখানকার যে পরিবেশ, এই পরিবেশ দেখে আপনারা আপনাদের বাংলাদেশে যে ফিল, সেই ফিলটা অনুভব করতে পারবেন। যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনাদেরকে কুয়ালালামপুর থেকে একটা ট্যাক্সি কিংবা গ্রাব নিয়ে আসতে হবে। তবে পার্সোনাল গাড়ি হলে আরও ভালো হয় কিংবা মোটর হলে আরও ভালো হয়। যদি গ্রাব কিংবা ট্যাক্সিতে আসেন তাহলে কিন্তু আপনারা গ্রাব কিংবা ট্যাক্সিতে আসলে ওইটা আবার যেতে দিবেন না। আপনারা একটা কাজ করবেন, ওটাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আনবেন, কারণ এখানে যদি আপনি গ্রাব বা ট্যাক্সিতে আসেন এখান থেকে কিন্তু আবার যেতে পারবেন না। এখান থেকে কোনো গ্রাব ট্যাক্সি পাওয়া যায় না। আপনি যে গ্রাব ট্যাক্সিতে আসবেন ওইটা দিয়ে আবার যেতে হবে। এখানে যদি আপনি আসেন, এখানে বিমান দেখবেন, এখানে হচ্ছে ধান ক্ষেতের মাঝখানে যে সৌন্দর্য দেখবেন, পাকা ধান, কাঁচা ধান এগুলো দেখতে পাবেন। এখানে গিটার রয়েছে, এখানে বসে ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা রয়েছে, এখানে দোলনা রয়েছে। আমি এর আগে আপনাদেরকে আরেকটা গ্রামের ভিডিও দেখাছিলাম যেটা হচ্ছে কাম্পুং আগং। সেই ভিডিও দেখে আপনারা অনেকে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং আমার কাছে লোকেশন চেয়েছেন, আমি লোকেশন দিয়েছি সবাইকে। মূলত কাম্পুং আগংয়ের মতোই এখানে আরেকটা সৌন্দর্য লুকিয়ে আছে ধান ক্ষেতের। এবং এখানে ছোট্ট একটা ঘর রয়েছে, যে ঘরটার ভিতরে আমি উঠে ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। আমি যদি একটু ভিতরে যাই তো দুইটা দরজা আছে, এই দিক দিয়ে হচ্ছে দেখেন, এখানে চাইলে আমি এভাবে ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো, মূলত ধান ক্ষেত্রে উপভোগ করতে পারবো। এখান দিয়ে দেখেন, এখান দিয়ে একটা জানালা রয়েছে। জানালাগুলো হচ্ছে মূলত আমরা দেখতেছি মানুষ ব্যবহার করতেছে, মানুষজন এখান থেকে ছবি তুলে। তবে মজার একটা বিষয় বলি কি ভাই, এত রোদ এখানে, না মেয়ে না ছেলে না বৃদ্ধ না যুবক, কেউ কিন্তু রোদ মানতেছে না। সৌন্দর্য উপভোগ করতে হলে রোদ কি বৃষ্টি কি সবকিছু কিন্তু ছাড়িয়ে যায় তারা। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম এখানে আসার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষজন এত পরিমাণে এই রোদের মধ্যে ফটোশুট করতেছে আর ভিডিও করতেছে, আমরা সুযোগে পাই নাই। তো পরিশেষে আমি চিন্তা করলাম যে এবং মানুষজন একদম কম ফাঁকা পেয়েছি, এই প্ল্যানটা এই মুহূর্তে যাওয়াটা আমাদের জরুরি। তাই আমরা পাকা মাঠে চলে আসলাম তাদেরকে নিয়ে এই জায়গাটা উপভোগ করার জন্য। তো এখন এখান থেকে আমি অন্য একটা জায়গা যাব, সবুজ ধান খাতের মাঝখান দিয়ে আমি বাইকে চড়ে হচ্ছে বিমান দেখাতে যাব। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এখানে একটা বিমান আছে, যে বিমানটার মধ্যে আমি এখনো যাই নাই। ওইটা যেতে হলে এই স্পট থেকে অন্য স্পটে আমার যেতে হবে, এবং ওই স্পটে যেতে হলে আমার কমসে কম সম্ভবত 5 থেকে 7 মিনিট বাইকে যেতে হবে। তো আমরা সবুজ ধান খাতের মাঝখান দিয়ে বাইকে করে চড়ে আমরা বিমান দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো বিমানের দৃশ্যটা। তো সবকিছু মিলিয়ে সুন্দর একটা ভিডিও আমি উপহার দিতে পেরেছি বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আপনারা যদি এখানে আসতে চান শীঘ্রই চলে আসেন, খুব সুন্দর একটা ভাইরাল জায়গা যেটাকে বলা হয় মালয়েশিয়ার ভাইরাল ভিলেজ। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।